11 তারিখ মাঝে একটা দিন 12 তারিখ, তারপর তোমাদের 13 তারিখে অন্য একটি মহারণ। পিও সায়েন্স যারা অঙ্ক খুব ভালোবাসো তাদের পরীক্ষা। আমরা অঙ্কের একজন বিখ্যাত স্যারকে পেয়েছি, এত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য কিছুটা সময় তিনি তার ব্যয় করবেন, তার অভিজ্ঞতা দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন। মূলত স্যার যেটা আলোচনা করবেন সেটা হচ্ছে এই দেড়টা দিনে কোন অংশগুলো দেখবে, অর্থাৎ যেগুলো না দেখলেই নয়, কিন্তু সংক্ষেপে সেটা বলছেন। 1, 2 হচ্ছে অঙ্কে যারা খাতা দেখেন মাস্টারমশাইরা, যেমন ইনিও দেখেন, কোথায় নম্বর কাটা যায়, কোন জায়গায় কি সতর্কতা অবলম্বন করতে হয়, সেই সমস্ত বিষয়গুলো বলবেন, তোমরা শুনবে। অর্থাৎ যাতে 1, 2, হাফ এই নম্বরগুলো মাইনাস না হয়ে যায় সেই বিষয়গুলো তিনি বলবেন। তো আমরা সোমনাথ স্যারের কাছ থেকে পরবর্তী বিষয়টা শুনবো। শুনতে থাকো, বই সঙ্গে রাখো, স্যার যেটা বলবেন সেই ছায়া প্রকাশনীর বই ধরে ধরে দাগ দিতে থাকো এবং তার নির্দেশাবলী অবশ্যই নোট ডাউন করে নাও। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা। তোমরা আশা করি সব পরীক্ষাগুলোই খুব ভালো দিচ্ছ। এরপর যেটা তোমাদের আসছে, কেমিস্ট্রির পরেই আমাদের ম্যাথমেটিক্স একটা বেশি মানে খুব বেশি স্কোরিং সাবজেক্ট। এতে 100 খুব সহজেই পাওয়া যায়। এরপর আমরা কিছু জিনিস বলবো যেগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো এবং কোন জায়গায় কি করলে নাম্বার কাটা যাবে না, বা কোন পিকচার, যেমন এলপিপিতে আমরা কি লিখলে আমাদের একদম পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে, একটু আমরা এটা নিয়ে আলোচনা করছি। তোমরা ছায়া প্রকাশনের বইটি সঙ্গে রাখো। আর স্যার কি প্রথম অধ্যায় থেকে ধরে যাবেন না, কিভাবে যাবে? না, আমরা প্রথমে আগে প্রশ্ন অনুযায়ী করব। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই থাকে আমাদের 10টা এমসিকিউ। তো 10টা এমসিকিউ আমরা বারবার অনেকভাবে বলি, যেমন কেউ শুধু দাগ নাম্বার দিয়ে ABCD এইভাবে লিখো না। কি লিখবে? যেটি উত্তর সেটি কততে আছে, যদি এতে থাকে এতে লিখে তার পাশে যে উত্তরটি হবে সেটাও লিখতে হবে, অর্থাৎ অপশন এবং তার সাথে সঠিক উত্তর। ঠিক। নেক্সট আমরা আসছি এবার সেকেন্ডে এসএকিউতে 2 নাম্বার দাগ। 2 নাম্বারে প্রথমেই যে দাগ থাকে সেটা একটি কোশ্চেন পড়ে আমাদের সম্বন্ধ চিত্তন অপেক্ষক সেট থেকে, আর একটি পড়ে বৃত্তীয় অপেক্ষক চ্যাপ্টার থেকে। আমরা এটা বারবার বলবো, যেটা তোমরা ভালো পারবে সেটা টার্গেট রাখবে অবশ্যই, কিন্তু তোমাদের মার্কসটা বেশি পাওয়া যাবে বিপরীত অপেক্ষক যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে। অর্থাৎ তোমরা দুটার মধ্যে যেটা ভালো পারো সেটাতেই করবে, কিন্তু তাও আমি বলে রাখি বৃত্তীয় অপেক্ষক চ্যাপ্টারটা করে নয় বেস্ট। সেকেন্ড, বি যে দাগটা আছে, 2-এর দাগের বি, সেই বিতে থাকে একটি ম্যাট্রিক্স কোশ্চেন আর একটি নির্ণায়ক। দুটির মধ্যে একই ব্যাপার, যেটা খুশি করতে পারো। যদি নির্ণায়ক ভালো লাগে নির্ণায়ক করবে, ম্যাট্রিক্স থাকলে ম্যাট্রিক্স করবে। মোস্ট জায়গা সি, অর্থাৎ 2-এর সি, এখানে থাকে 6টি কোশ্চেন কলোনিবিদ্যার। এই জায়গাটা তোমার চুজ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু সামান্য ভুলের জন্য 2 নাম্বার কিন্তু কেটে যেতে পারে। সেইটা যাতে না হয় তোমরা একদম কনফার্ম জায়গাটা, যেমন ধরো ইন্টিগ্রেশন যদি করতে যাও, ইন্টিগ্রেশন করার পরে অবশ্যই সি সমাকলন ধ্রুবক এইগুলো লিখতেই হবে। ডেরিভেটিভ যদি করো, ডেরিভেটিভে অবশ্যই ওয়াই সমান ধরো কিছু একটা ফাংশন দেওয়া আছে, সেটা আমরা dydx না লিখে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। আমি এই দীর্ঘ 15 বছরের মতো খাতা দেখছি, আমার অনেকবার দেখেছি যে ছেলে অঙ্ক সব করেছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো হয়তো তারা লিখতে ভুল করে। সে হয়তো নিজের থেকে করে না, হয়তো কোনো কারণবশত হয়তো হয়ে পড়ে। এইগুলো তোমরা খেয়াল করবে। ছবি আঁকা একটা 2 নাম্বার থাকে। সেই ছবি আঁকাতে রাফ ছবি, এখানে কিন্তু খুব একটা ভালো ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। রাফ ছবি আঁকা এবং রাফ ছবি আঁকার পরে কোন জায়গাটা স্পেসিফিক চেয়েছে সেই জায়গাটাকে উল্লেখ করা। সেটা ডট দিতে পারো, কেউ ব্ল্যাঙ্ক মানে কালি করতে পারো, যেমন খুশি। যেমন আমরা বুঝতে পারি যে তোমার ওই জায়গাটাই হচ্ছে চিহ্নিত অঞ্চল, এইটা বলা। নেক্সট ওটা তো হলো। তারপর ওই ক্ষেত্রফলের অঙ্কতেই অবশ্যই, যেহেতু ক্ষেত্রফল, তার জন্য একক লেখাটা মাস্ট। সবাই জানো যে ক্ষেত্রফলের একক বর্গ একক, তাহলে বর্গ একক যদি কেউ না লেখো তাহলে তার কিন্তু
পুরো অঙ্ক ঠিক হলেও 1 নাম্বার কাটা যাবে। ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন অবশ্যই সি বা এ যেটাই ধরো না কেন সেটি সমাকলন ধ্রুবক লিখতেই হবে। ডেরিভেটিভ আমরা যদি করি, ডেরিভেটিভের ক্ষেত্রে উভয় পক্ষে যার সাপেক্ষে, যদি টি থাকে টি এর সাপেক্ষে, এক্স থাকলে এক্স এর সাপেক্ষে, পি থাকলে পি এর সাপেক্ষে, যাই থাকুক না কেন উভয় পক্ষে তার সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাগুলো লিখতে হবে। নেক্সট রোল থিওরেম এবছর খুব ইম্পর্ট্যান্ট, এবং ল্যাগরেঞ্জ, এই দুটি তোমরা একটু স্টেটমেন্টই রেডি করে নেবে, বিশেষ করে 2 নাম্বারের জন্য। তাহলে 2-এর দাগে সিতে থাকে টোটাল 6টি কোশ্চান, তোমাদেরকে করতে হবে 3টি। বিবেচনা করে যাতে নাম্বার কাটা না যায় সেইভাবেই তোমরা কোশ্চানটাকে চুজ করো। নেক্সট 2-এর দাগের ডি, এখানে থাকে দুটো ভেক্টর অ্যালজেব্রা থেকে, এখানে কিন্তু কোনো সমতল বা সরেখা থাকে না। এবং ক্ষেত্রফল দেখবে বর্গ একক, অবশ্যই ভেক্টরও আছে, সেই জায়গায় কিন্তু বর্গ একক কথা লেখা মাস্ট। ক্ষেত্রফল থাকলেই বর্গ একক লেখা মাস্ট। নেক্সট 2-এর দাগের ই, সম্ভাবনার কোশ্চান থাকে দুটি, একটি থাকে একদম প্রথম চ্যাপ্টার, আর দ্বিতীয় যেটি থাকে সেটি হচ্ছে সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার। আমি বলবো প্রথম চ্যাপ্টারটা যেটা পারবে সেটা করবে অবশ্যই, কিন্তু তার মধ্যেও প্রথম চ্যাপ্টারটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো, কারণ ওখানে যদি তুমি কোনো কারণে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা মিস করে যাও সেটা কিন্তু 0 পাওয়া যায়। সেকেন্ডটাতে কিন্তু সেটা সুবিধা আছে, তার জন্য দ্বিতীয় কোশ্চান অর্থাৎ তোমাদের বইয়ের যেটা সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার সেই দুটোকেই টার্গেট করবে। এবারে আমাদের 2 নাম্বার কোশ্চান কমপ্লিট। 2 নাম্বার থাকে তোমাদের টোটাল 2, 1, 3, 4, 5, 6, 12 নাম্বার না 7টা, হ্যাঁ 14 নাম্বার। 14 নাম্বারের 14ই সঙ্গে সঙ্গে পাওয়া যায়। একটু নিজেকে খেয়াল করা, এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট যারা অন্য সাবজেক্ট বাদ দিয়ে অঙ্কতে 100 পাওয়ার নজির, একদম খুব কম সময়ের মধ্যে ভালো রকম প্রস্তুতি করা যায়। তোমরা সবাই ভালো করছো, ভালো পারবে আশা রাখি। এবার আমরা 3 নাম্বার 3-এর দাগে আসছি, যেটা প্রত্যেকটি কোশ্চেন 4 মার্কস। এখনও তাই যে 3-এর দাগের এতে প্রথম যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে সম্ভাবনা বা সেট তত্ত্ব থেকে, আর দ্বিতীয় কোশ্চেনটা থাকে বৃত্তীয় অপেক্ষক থেকে। তো তোমাদেরকে একটা কথা বলি যে যেটা ভালো পারবে সেটা অবশ্যই করবে, কিন্তু সেট তত্ত্বে অনেক রকম লেখা আছে, অনেক যদি তুমি কোনো কারণে কোনো একটা জায়গা মিস করে যাও তাহলে কিন্তু নাম্বারটা কাটা যায়। আরেকটা মনে করাই, সেট যখন থাকে, সেট আর সম্বন্ধ, কোশ্চেনের লাইনটা পড়ে তোমাকে ভালো করে বুঝতে হবে যে কোনটা সেট আর কোনটা সম্বন্ধ। সেটেতে যখন আমরা ধরো সসম, প্রতিসম, সংক্রমণ দেখাবো, তখন কিন্তু সেটের যে পদগুলো ধরবো তাতে কিন্তু কোনো রকম আমরা ব্রেকেট ব্যবহার করব না, এটা আমরা বারবার বলি। শুধু ধরো প্রতিসম যদি আমরা দেখাই, ধরি a, b বিলংস, সেট যদি হয় a, এরকম আর কি, তাতে a, bতে ব্রেকেট আমরা ব্যবহার করব না, কিন্তু সম্বন্ধে ব্রেকেট ব্যবহার করাটা কিন্তু থাকতেই হবে। এগুলো খেয়াল করা, ছোটো ছোটো জিনিসের জন্য অঙ্ক কিন্তু অনেক রকম ভুল হতে পারে, 0 নাম্বার হয়ে যেতে পারে। সেই জন্য আমরা ওইসব না যেয়ে আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা অর্থাৎ বিপরীত অপেক্ষক চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আমরা টার্গেট করব। এবং এই বিপরীত চ্যাপ্টারটা প্রথমে আমরা বলেছি যে অঙ্কেতে সাজেশন হয় না, তাও আমি আমার সম্ভাবনা অনুযায়ী কিছু কোশ্চেন তোমাদের বলছি। ছায়ার বই যে অঙ্ক 22, 23, 24 সালে যে বইটা প্রিন্ট হয়েছে, অর্থাৎ 22-এ পরিমার্জিত হয়েছে, তারপরে অর্থাৎ সেখান থেকে পুনর্মুদ্রণ 23, 24, এই বইটি যাদের কাছে রয়েছে সেই বই অনুযায়ী স্যার পাতা নম্বর এবং দাগ নম্বরগুলো বলে দিচ্ছে। প্রথমে এখন দেখো, মাধ্যমিকই বলো উচ্চ মাধ্যমিক বলো, সব জায়গায় উদাহরণ একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা উদাহরণ সমেত একটু বলে নিচ্ছি। পেজ 93, উদাহরণ 6, 2টি কোশ্চেনই আছে, 2টি কোশ্চেনই খুব ভালো করে দেখবে। নেক্সট এরপরে আমরা আসছি 95 পেজ, 95 পাতা, 12, 13, এই যে পাতা, এই পাতা থেকে তোমরা 100% শিওর ধরতে পারো একটা কোশ্চেন থাকবেই আমার মনে হয়। পেজ 96, উদাহরণ 14 থেকে উদাহরণ 21, একটি কোশ্চেনও কিন্তু বাদ দেবে না। এটা কিন্তু প্রত্যেক পরীক্ষাতে বারবার করে পড়েছি,
পেজ 98, উদাহরণ 22, 23, 24, 25, 26, 27, 28 এই পেজেও তাই। এই পেজেও কিন্তু তোমাকে সব কোশ্চেনই করতে হবে, কারণ অঙ্ক আমরা বাবু বলছি বারবার সাজেশন হয় না। তোমরা যদি মনে করো যে এটা সাজেশন বলছি, না, আমার সম্ভাবনা কিছু অঙ্ক বলছি যেগুলো তোমাদের রেডি করতে সুবিধা হবে এই কম সময়ে, যেহেতু কম সময়। আচ্ছা, তারপর আমরা আসছি পরের পেজ 100 পেজে বেশি অঙ্ক বলবো না। উদাহরণ 29, উদাহরণ 31-এর 3, 4 উদাহরণ এই যেগুলো বললাম এগুলো করলেই সাফিসিয়েন্ট। যদি কোনো নতুন অঙ্ক পড়ে সেটাও কিন্তু তোমরা এই উদাহরণগুলো করলে করতে পারবে। এরপর আমরা আসছি অনুশীলনীতে বেশি অঙ্ক বলবো না। দীর্ঘ উত্তরধর্মী অর্থাৎ পাতা 105, তার তোমরা 9 থেকে 18 এই 10টি অঙ্ক খুব ভালো করে তোমরা রেডি করো, 9 থেকে 18। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ পাতা 104, 25 থেকে 31 এইগুলোর মধ্য থেকে একদম কনফার্ম পড়বে। তোমরা যদি রেডি করতে পারো, এইখানে তোমার ওই সম্বন্ধ চিত্তনের অঙ্কটা করার দরকার নেই। অর্থাৎ 3-এর দাগের এতে যে কোশ্চেন আছে তাতে তোমরা ফুললি 4 নাম্বারই পাবে। এতে কম লেখা আছে, কোথাও কাটার কোনো জায়গা নেই, প্লেন অঙ্ক করে গেলেই হবে। তার মানে ওই একটি অংশ ছেড়ে দিলেও চলবে তো? হ্যাঁ, একদম। তাহলে ট্রিক্স আর কি। আমি তো বললাম যে অনেক যদি মাথা খাটানো যায়, প্রত্যেক ছেলে মেয়ে তোমরা সবাই ভালো পড়াশোনা করছো ঠিকই, কিন্তু আর একটু যদি বুদ্ধিটাকে কাজে লাগাও, মাথাটাকে খাটাও, তাহলে দেখবে তুমি একটা দিনের মধ্যেই অনেক কম পড়ে কিন্তু 80 পাওয়া যায়। আচ্ছা, নেক্সট এরপর আমরা আসছি 3-এর বিয়ের কোশ্চেন, খুব ভাইটাল জায়গা। বিতে আমাদের এখানে মাঝে অথবা আছে, অর্থাৎ 1-এর দাগ এবং 2-এর দাগ দুটো প্রশ্ন আছে। 1-এর দাগের অথবা থাকে আর 2-এর দাগেরও অথবা থাকে, 4টে প্রশ্ন। হ্যাঁ, 4টে প্রশ্ন। তার মধ্যে আমি একটা বলেই ফেলছি যে পড়বেই। 1-এর দাগে একটা ম্যাট্রিক্স, তার অথবা আরেকটা ম্যাট্রিক্স, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের মধ্যে একটা করতে হবে। আমি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আসছি, তারপরে কিছু অঙ্ক সাজেশন টাইপের বলছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে 2-এ একটি থাকবে নির্ণায়ক, আর একটি 100% শিওর লিখে রাখো, গ্রামারের পদ্ধতির সাহায্যে সমাধান করো। 100% শিওর, ভালো করে শোনো। 3-এর বি কোশ্চেন, 1-এর দাগে 2টি কোশ্চেন থাকে মাঝে অথবা, দুটি হয় একটি ম্যাট্রিক্স অথবা একটি নির্ণায়ক অথবা দুটোই ম্যাট্রিক্স, যেটা খুশি হতে পারে, সেটা করতে হচ্ছে তোমাকে। তার মধ্যে একটি 2-এর দাগে একটি নির্ণায়ক থাকবে আর একটি গ্রামারের পদ্ধতির সাহায্যে সমাধান। এই দুটির মধ্যে দুটি কোশ্চেনই করতে হবে। 1-এর দাগে 2টির মধ্যে একটি, 2-এর দাগে 2টির মধ্যে একটি। এবার আমরা কিছু সাজেস্টিভ বলছি, সেগুলো তোমরা পাতা বলছি, দেখে নাও। পাতা 132, উদাহরণ 5, উদাহরণ 6, মোস্ট ইম্পর্ট্যান্ট উদাহরণ 9, প্রচুরবার পড়েছে দেখবে পরীক্ষাতে। তারপরে আছে পাতা 135, উদাহরণ 15, 16, 17। পাতা 136, মোস্ট ইম্পর্ট্যান্ট উদাহরণ 18, উদাহরণ 20, উদাহরণ 21, উদাহরণ 22, উদাহরণ 23। উদাহরণ থেকে যদি পড়ে তোমাদের এই কয়েকটি উদাহরণ ভালো করে দেখলেই হবে। এরপর আমরা আসছি পাতা অনুশীলনী, পাতা 143। যেহেতু বড় কোশ্চেন 4 নাম্বার, ছোট কোশ্চেনের দিকে যাওয়ার দরকার নেই, দীর্ঘর কোশ্চেনগুলো দেখলেই হবে। পাতা 143 ভালো করে শোনো মন দিয়ে। 1-এর দাগে দীর্ঘ উত্তরধর্মী, 1-এর দাগে 2, 3, 5, 6-এর 2, 7, 9, 10 থেকে 17। মোটামুটি তুমি হিসাব করলে 10 থেকে 12টি অঙ্ক হবে, আর উদাহরণ হবে 8টি। তো 20টা অঙ্কের মধ্যে তুমি 2টা পেয়ে যাবে, তার মধ্যে একটি করতে হবে। এত ভালো সাজেশন তো আর হয় না। নেক্সট এরপরে নির্ণায়ক যেটা বলছিলাম, তার মধ্যে ক্যামারের পদ্ধতি একদম শিওর 100% শিওর পড়বেই, এবং কোন অঙ্কটা পড়বে সেটাও বলছি। তোমরা একটু লক্ষ্য করো, পাতা 196 খোলো।
196 পাতার আমাদের তোমাকে 3টা অঙ্ক করতে দিচ্ছি, 3টা। 3-এর দাগের কোশ্চান, দীর্ঘ 3-এর দাগ, দীর্ঘ 8-এর, দীর্ঘ 9-এর, সাফিসিয়েন্ট। এখানে বাকি আর তুমি গোটা চ্যাপ্টার স্টেপলারের দিয়ে মুড়ে দাও, আর দরকার নেই। বাহ, এত সাজেশন। নেক্সট, যেটা নির্ণায়কের বড় কোশ্চেন পড়বে সেটা কোথা থেকে পড়বে? আচ্ছা, তার মাঝে আমরা একটু আরেকবার মনে করিয়ে দিই। আমাদের দেখবে 1-এর দাগের, অর্থাৎ 2-এর দাগের বিতে একটা নির্ণায়কের কোশ্চেন পড়ে, যেটা আমাদের 2 নাম্বারের, সেটাও কিন্তু আমাদের বইয়ের থেকেই পড়বে, এবং সেটা 6টি অঙ্ক, তার মধ্য থেকে একটি পড়বে। বলি, পেজ খুলো তোমরা, পাতা 155। তোমরা অতি সংক্ষিপ্ত 1 থেকে 6 করবে। 6টি অঙ্কের মধ্যে 100% শিওর একটা থাকবেই, 1 থেকে 6। কোন প্রশ্নটা? যেটা 2-এর দাগের বিতে আছে, 2 নম্বর মানে, 2 নাম্বার মানের বড় কোশ্চেনের জন্য। এবারে বড় কোশ্চেনের জন্য 156 পাতা, 2, 3। 2, 3 মানে দীর্ঘ না, সংক্ষিপ্ত 2, 3, এগুলা কিন্তু বড়তেই পড়ে। পেজ 163, উদাহরণ 1-এর 9, উদাহরণ 2 মানে পরের পাতা, 164 পাতা, 167 পাতা, উদাহরণ 6, 168 পাতা, উদাহরণ 10, 11, 169 পাতা, উদাহরণ 13, 14, 170 পাতা, মোস্ট জায়গা, ইম্পর্টেন্ট জায়গা 15 থেকে 18। সকল ছাত্রছাত্রী অবশ্যই করবে, যেটা বলছি আমি। আমার মনে হয় কোনোদিন তো ফেলিওর এখনো হয়নি, এই বছরও ব্যতিক্রমী হব না, সেটাই আর কি। তবে শেষ বছর অবশ্যই পড়বে। হ্যাঁ, পড়বি। 65টা আমি করাতে পারবই, একদম 100% শিওর। 10টা এমসিকিউ কারো সাধ্য নেই, কিন্তু জানা থাকবে অবশ্যই। আর আমি 5 নাম্বার বাদ দিলাম, যে 5 নাম্বার হয়তো আমার করার বাইরে থেকে আছে, ধরে নিচ্ছি উপস্থিত বুদ্ধি, কিন্তু 70ই টার্গেট। পেজ 171 শুধু একটি অঙ্ক 19। পেজ 173 শুধু 26। পেজ 174 উদাহরণ 28, 29, 30। আর 176 পাতা, উদাহরণ 36। এই শুধু নেক্সট আরেকটা 178 উদাহরণ 38। উদাহরণের এই অঙ্কগুলো করলেই সাফিসিয়েন্ট। এরপর আমরা অনুশীলনীতে আসছি। পেজ 180 পাতা, তোমাদের বেশি কিছু করার দরকার নেই। 1-এর দাগ সংক্ষিপ্ত, অবশ্যই সংক্ষিপ্ত, 1, 4, 5, 14, 16, 12টা করবে, 22, 39। এটা সংক্ষিপ্ত। দীর্ঘ এখানে কিন্তু বাবু 8 থেকে 10টি টপ ইম্পর্টেন্ট অঙ্ক আছে, করতেই হবে। প্রথম অঙ্ক বলি, দীর্ঘর 1 বিশাল ইম্পর্টেন্ট, দীর্ঘ 2 বিশাল ইম্পর্টেন্ট, দীর্ঘর 1, 2, 4 বিশাল ইম্পর্টেন্ট, 8 বিশাল ইম্পর্টেন্ট। তারপর আমরা আসছি 12, 13, 14, 20, 21, 23, 24, 29, 31, 35, 39, 43, 44। 44টা 184 পাতা, 184 পাতা একদম কনফার্ম পড়বে। নির্ণায়কের পুরা 3-এর দাগের বিয়ের একদম শিওর 8 নাম্বার পেয়ে গেছো তোমরা, যদি এগুলো রেডি করো। এগুলো রেডি করতে তোমার 45 থেকে 50 মিনিট সময় লাগবে, বেশি কিছু লাগবে না। জাস্ট চোখ বুলে, তুমি তো সব অঙ্ক করছো না, প্রত্যেকটি অঙ্ক দেখা, কোন জায়গায় আমার অসুবিধা আছে সেটা একটু বলা, এই তো ব্যাপার। নেক্সট এবার আমরা যাই 3-এর দাগে সিতে। এখানে 3টাতেই অথবা থাকে, তোমাকে একটা করে করতে হবে। প্রত্যেকটি কোশ্চানের নাম্বার আছে 4, তাহলে 3 4 12। এখানে আমরা বলে নিই, তোমাদের আরও প্রিপারেশন করতে সুবিধা হবে। ওই 3-এর যে সি কোশ্চানটা আছে, তার 1-এ
প্রথম কোশ্চেনটা প্রথম ক্রম আর তার অথবাটা দ্বিতীয় ক্রম, এগুলো একটু পেজ নাম্বার অনুযায়ী দাগ দাও। 287 পাতা, উদাহরণ 6-2, এক একটা পড়বে না, করার দরকার নেই। 6-2, 7-এর 7 VII, 8-এর 3, 4, 5, 289 পেজ। 291 পাতা, উদাহরণ 9, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক সময় 2 নাম্বারেও পড়ে। পাতা 292, 11-3, 11-7, 11-8। এরপরে যে পাতাটা আসছি আমরা 293 পাতার থেকে উদাহরণ 12 থেকে যতগুলি অঙ্ক আছে লাস্ট অবধি সবগুলোই কিন্তু করতে হবে। আমি তাও বলে দিচ্ছি, উদাহরণ 12 ব্যাপক ইম্পর্টেন্ট, উদাহরণ 13 3টি অঙ্কই খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে 13 2-1টি অনেকবার 2 নম্বরে পড়েছে। উদাহরণ 14 খুব ইম্পর্টেন্ট, 15, 16, 17, 18, 19টা বাদ দাও, করার দরকার নেই। 20, 21, 22 করার দরকার নেই। 23, মানে পেজ 297 চলে এলাম। হ্যাঁ, 24, 25। তুমি যদি এই কোশ্চেনগুলো বাদ দাও তাহলে তোমার ওই কোশ্চেনটাও ছাড়া হয়ে যেতে পারে, তুমি নাও করতে পারো। তাহলে এতটা সুবিধা করছি, একটু দেখো ভালো করে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পরে তোমরা এইগুলো একটু রেডি করো। এরপরে আসছি আমাদের অনুশীলনীতে বেদম খুব একটা বেশি অঙ্ক নেই, তাও আমি বলছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী পেজ নাম্বার 302, পেজ নাম্বার 302, শুধু 5-এর দাগের কোশ্চেনটি করলেই হবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী 5, 5-এতে 10টি অঙ্ক আছে, খুব ভালো করে মন দিয়ে করবে। 6, 1, 2, 6, বাকি অঙ্ক দরকার নেই। পাতা 302, 9-এর অঙ্ক এক একটা, 10-এর 4টি মোস্ট ইম্পর্টেন্ট, 12 3টিই মোস্ট ইম্পর্টেন্ট, 15 3টিই মোস্ট ইম্পর্টেন্ট, 16। তোমরা যদি বইতে দাগ দাও দেখবে সংখ্যাটা কিন্তু খুব কম। দীর্ঘ উত্তরধর্মী ভালো করে দাগ দেবে। দীর্ঘ উত্তরধর্মী পাতা 303, 2-এর অঙ্ক দীর্ঘ উত্তরধর্মী 2, 4-এর শুধুমাত্র 2টো অঙ্ক 10, 11। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 303 পাতায় 5 থেকে 19, এই 15টি অঙ্ক অবশ্যই ছেড়ো না, হচ্ছে তোমাদের প্রথম ক্রমের অন্তর্কলজ। আর একটা বলে নিই, প্রথমেই আমরা বলেছিলাম ডেরিভেটিভের অঙ্ক করার সময় অবশ্যই উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটি লিখবেই। সেটা এক্স যদি থাকে এক্সের সাপেক্ষে, টি থাকলে টি এর সাপেক্ষে, পি থাকলে পি এর সাপেক্ষে, অঙ্ক দেখে বুঝতে পারবে যে কার সাপেক্ষে বলেছে সেটাই করবে। এরপর আমরা আসছি অথবা যে কোশ্চেনটা, অর্থাৎ 3-এর দাগে সি এর একেরই যেটা অথবা, সেটা কোথা থেকে বলেছি? দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। এখানে হার্ডলি 20টি অঙ্ক, তার মধ্য থেকে একটি কনফার্ম। পাতা 322, উদাহরণ 6, উদাহরণ 8, উদাহরণ 9, উদাহরণ 10, উদাহরণ 11, উদাহরণ 13, উদাহরণ 14। 324 পেজ এগুলো। 326 পাতার শুধুমাত্র তোমরা 3টি কোশ্চেন করবে, উদাহরণ 21, উদাহরণ 22, উদাহরণ 23। তাহলে শুধুমাত্র 4-7টি অঙ্ক বললাম উদাহরণের, আগে 4টি, হ্যাঁ 3টি। অনুশীলনীতে 10টি বলছি। পাতা 330, তার আগের পাতা সব মুড়ে দেবে, দরকার নেই স্টেপলার দিয়ে। পাতা 330, 14 থেকে 23 একদম শিওর করতে হবে, শিওর। দীর্ঘ উত্তরধর্মী 5টি দিচ্ছি, 4-এর দাগ 3টিই করতে হবে, 5-এর দাগের 2, 3 বিশাল ইম্পর্টেন্ট, 7-এরটি 9, 10, 12, 13। এইগুলি যদি আমরা মনে রাখতে পারি, সেকেন্ড অর্ডারের কোয়েশ্চেনটিও আমার মনে হয় যে
কনফার্ম থাকবে। এবারে তারপরে আমরা কোয়েশ্চেন তো মিলাবই, তোমরাও মিলাবে। হ্যাঁ, সবাই মিলাবো পরীক্ষার পরে। পরে। এরপরে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আসি। অবশ্যই ইন্টিগ্রেশন কমপ্লিট করার পরে সি যেটি লিখছো সেটি পাশে কি সেটা বলতে হবে, অর্থাৎ সি সমাকলন ধ্রুবক। কেউ যদি বলো ইংরেজিতে সি আরবিটারি কনস্ট্যান্ট। প্রথম যে কোশ্চেনটি সেটি আমি তোমাদের একদম চ্যাপ্টার উল্লেখ করে অঙ্কটাই বলছি, তার মধ্য থেকেই পড়বে, ভালো করে শোনো। মান নির্ণয় করো, ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটি, পাতা 341। শুধুমাত্র তোমরা 6-এর দাগের 1-এর কোশ্চেনটি করবে, এত ইন্টিগ্রেশন আছে দেখো, আমি সব বাদ দিয়ে দিয়েছি। 6-এর দাগের 1, আর কি করবে 8-এর দাগের 1, 2, 9-এর দাগের 1, 2, 10-এর দাগের 1, 2, 11 দাগ, ব্যাস, আর না করলেও চলবে। এরপর আমরা আসছি অনুশীলনীতে। অনুশীলনীতে এই যে প্রথম পাতা দেখছো এটা সব স্টেপলার দিয়ে মোড়ো, এগুলো দেখারই দরকার নেই। আমরা 306 অর্থাৎ 346 পাতাতে ঢুকি। 4 থেকে 13 10টি অঙ্ক শিওর 100% পড়বেই। 4 থেকে 13, তুমি বাকি যদি চ্যাপ্টারটা না করো তাও কোনো অসুবিধা নেই, দেখারই দরকার নেই। সেকেন্ড যে চ্যাপ্টার পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি থেকে কোনো রকম অঙ্ক পড়বে না, ওটা প্রথমেই বাদ দেবে। আংশিক যে চ্যাপ্টার আংশিক সমাকলন, এখানে তোমরা কোন কোশ্চেনটা করবে। 383 পাতা 383, এখানে করবে শুধু 11 দাগের 5টি কোশ্চেন। না করলে কিন্তু কোশ্চেনও বাদ চলে যেতে পারে, তুমি নাও পারতে পারো। উদাহরণ 10 দেখো, উদাহরণ 16-র 4 দেখো, আর 387 পাতা উদাহরণ 20 দেখো, মাত্র কয়েকটা, হার্ডলি 6 থেকে 7টা, তার বেশি না। আর একটা অঙ্ক আছে এই পাতায় 388 পেজ, উদাহরণ 21, উদাহরণ 23। এই কয়েকটি উদাহরণ করলেই সাফিসিয়েন্ট, আর না করলেও চলবে। এরপরে প্রশ্নমালা তোমাদের আরেকটা মনে করাই, তোমরা যে 2-এর দাগের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন তোমাদের যে পড়ে, যে 6টা কোশ্চেন থাকে, সেই 6টা কোশ্চেনের মধ্যে এই জায়গা থেকে একটা লিখে নিতে পারো, থাকবেই। কোন জায়গা থেকে? 389 পাতা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে 12, একটা শিওর পড়বেই। এরপর বড় কোশ্চেনটা যেটা বলছিলাম 389 সংক্ষিপ্ত উত্তরধর্মী 32, 33, 34, 22, আর এখানে করার দরকার নেই। দীর্ঘ উত্তরধর্মী 2 থেকে 11-2, যদি না করো কোশ্চেন মিস হয়ে যেতে পারে, কনফার্ম পড়বে 2 থেকে 11-2। আর কোনটা 23, 24, 33, 32, 37, 38, 39, এগুলো 390 পেজ। 390 পেজ। দীর্ঘতেই 42টা অঙ্ক আছে, আমি দিয়েছি হয়তো 10টা, ওখানেই 32টা বাদ, তোমার দেখতেই হচ্ছে না। এখানে সংক্ষিপ্ত আছে 38টা, আমি দিয়েছি মাত্র 2টা, এতটাই কনফিডেন্স পড়বেই। সেকেন্ড যেটা অথবা দিয়ে যেটা, সেটা পড়বে বিশেষ আকার বলে একটা চ্যাপ্টার আছে, পাতা 405। তার আগের 3টা উদাহরণ আছে, একটু দেখো। পেজ 403, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 6, 404 পাতা, 404 পাতা, উদাহরণ 7। কটি দিলাম? মাত্র 4টি, মাত্র 4টি, এতটাই কনফিডেন্স। পড়লে এখান থেকে 4টির মধ্যে পড়বে, তবে অবশ্যই উদাহরণ। 405 পাতা, এলে একটাও করার দরকার নেই, থাকবে না একটাও। শুধু করব কোনটা? 406 পাতা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 25, 28, 29, 57, 58, এগুলো সংক্ষিপ্তর। দীর্ঘ 2, 4, 6, 9, 10, 13, 14, 17,
18, 33, 39, 42 আছে। 42 আমি দিয়েছি 9টা, এর থেকে আর কম সম্ভব না। তাহলে ওখানে 2 নাম্বারেও 2-এর দাগের কোশ্চেন, এটাও 4 নাম্বার ফিক্সড হয়ে গেছে। এরপর 3-এ আসছি, সমাধান করো, অর্থাৎ অবকল সমীকরণ। দুটোই অবকল সমীকরণ, দুটো অবকল সমীকরণের মধ্যে তোমাকে একটি করতে হবে। আমি পাতাও বলছি, সব কিছু বলছি, দাগ নাম্বার সমেত। পেজ 450, এই চ্যাপ্টারে 4টি অঙ্ক বলছি, 4টির মধ্যে একটি শিওর। কোন 4টি? ভালো করে শুনো। সংক্ষিপ্ত উত্তরধর্মী 16, 17, 22, 27, 100% শিওর। 451 পাতায় 4টি মাত্র 4টি প্রশ্ন, তার মধ্যে শিওর 17। আর এখানে 2টি উদাহরণ আছে। উদাহরণ পাতা 449, 449, উদাহরণ 4, উদাহরণ 5, উদাহরণ 7। এই চ্যাপ্টার থেকে তোমার 4 নাম্বার তুমি শিওর পেয়ে যাবে যদি তুমি 4-3-এ 7টি অঙ্ক রেডি করো। এরপর অথবা যেটি আছে সেটি কোথা থেকে থাকবে? তার পরের চ্যাপ্টার, অর্থাৎ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। এখানে প্রচুর অঙ্ক আছে, কিন্তু অত অঙ্ক দেখার তোমাদের দরকার নেই। আমি কয়েকটি অঙ্ক ভালো বলছি, দেখো। পাতা 458, উদাহরণ 11, 459, উদাহরণ 2, 460, উদাহরণ 3, 461, উদাহরণ 6, 461, উদাহরণ 6 খুব ইম্পর্টেন্ট। আর কয়েকটা উদাহরণ আছে। পাতা 462, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5 খুব ইম্পর্টেন্ট, না করলে কোশ্চেন ছাড়া যাবে, এতটাই কনফিডেন্স। উদাহরণ 8, 464 পাতা, 464 পাতা। 464 পাতা একটি খুবই ভালো অঙ্ক আছে, প্রত্যেক বছর পড়ে, 1-2 বছর ছাড়া। উদাহরণ 10, অনুশীলনী খুলো তোমরা, 467 পাতা খুলো। 467 পাতায় তোমরা দীর্ঘ উত্তরধর্মীর 13 থেকে 26 14টি অঙ্ক তোমাদের করতে হবে, 14টি। পরের পাতা 468, এখানে মাত্র 2টি অঙ্ক করবে। একটি উদাহরণ 9, পার্ট বি। 468 পাতা পার্ট বি, 2টি অঙ্ক, 9 আর 10। পার্ট সি, অর্থাৎ 468 পাতারই পার্ট সি, এখানেও একদম বাঁধা ধরা অঙ্ক, তার বাইরে পড়ে না। তোমরা 9 না, একটু বেশি হচ্ছে, 14 থেকে 25, 12টি অঙ্ক রেডি করো ভালো করে, তাহলে তুমি সব পেয়ে যাবে। পার্ট ই, এখান থেকে একটি 2 নাম্বারে পড়ে, অর্থাৎ আগে যে সেই কলনবিদ্যা 6টা বলেছিলাম তার মধ্যে আর একটি, তাহলে আমি বলেই ফেললাম 2 নাম্বারগুলো প্রায় সব বলা হয়ে যাচ্ছে। পার্ট এর 1 থেকে 5, মাত্র 5টি অঙ্ক, তার মধ্যে একটা শিওর পড়বেই। এর থেকে আর কি কমন হতে পারে? পার্ট এর বড় কোশ্চেনের জন্য মাত্র 2টো, 16, 17। এত লেখা সব বাদ, কিছু দরকার নেই। 16 এবং 17, অর্থাৎ একটি অঙ্ক জীবাণুর আর একটি অঙ্ক রেডিও অ্যাক্টিভিটি। তাহলে আমাদের অবকল সমীকরণ পুরো কমপ্লিট। অর্থাৎ 3-এর দাগে যে আমাদের 12 নাম্বার ছিল কলনবিদ্যা, সেটা আমরা বলে ফেললাম। এরপরে আমরা আসছি ভেক্টর। বীজগণিত থেকে পড়ে, ভেক্টর ক্যালকুলাস থেকে পড়ে না। ডি এর যে দাগটি আছে, অর্থাৎ 3-এর দাগের ডি, সেটি 2টি কোশ্চেন থাকে, সেটা ভেক্টর বীজগণিত থেকে। সেটা ভেক্টর বীজগণিতের অঙ্ক আমি গুনে 12টি দিচ্ছি, 12টি। তোমরা 12টি রেডি করো ভালো করে। প্রত্যেকটি 4 নাম্বার আছে, এটিও 2টির মধ্যে একটি। ভালো করে দেখবে যেগুলি দাগ নাম্বার বলছি। পাতা 685, শুধুমাত্র সংক্ষিপ্ত উত্তরধর্মী 8 থেকে
15, এত সুবিধা, বাকি না দেখলেও চলবে। নেক্সট পেজ 705, এখান থেকে দীর্ঘ উত্তরধর্মী 2 থেকে 8, 2 থেকে 7, মাত্র 6টি কোশ্চেন, তার মধ্যে শিওর পড়বে, শিওর। তারপর নেক্সট চ্যাপ্টার 711 পাতা, 711 পাতা, আমরা 4টি অঙ্ক দিচ্ছি, 4টি। সংক্ষিপ্ত উত্তরধর্মী 6, 7-এর 1, মোস্ট এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, 7-এর 1, 10-এর দাগ 2টো, 11, মাত্র 4টি। 3-এর দাগের ডিএর যে 2টি কোশ্চেন, সেই 2টি কোশ্চেন হার্ডলি যদি তুমি খাতায় লেখো 20টার বেশি কোশ্চেন হবে না, তা আমি বেশি বলছি, আরও কম হতে পারে। সেই 20টার মধ্য থেকে তোমরা 1টি পাবে কনফার্ম। আমরা এলাম প্রশ্ন সংখ্যা 4E ইতে। হ্যাঁ, 4E-তে আমাদের যে চ্যাপ্টার একদম স্পেসিফিক চ্যাপ্টার থেকেই পড়ে, এটি 2টি অঙ্কে নির্দিষ্ট সমাকল থেকে, নির্দিষ্ট সমাকল বলে আমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকেই 2টি কোশ্চেন পড়ে, এবং কোন অঙ্কগুলো থাকবে সেটাও আমি তোমাদের বলছি। প্রথমে ইয়ের যে কোশ্চেন, তার যে 1-এর দাগ, সে 1টা থাকে কোথা থেকে, তোমাদের বেশি কিছু করার দরকার নেই। তোমরা পাতা 431 খুলবে, 431 পাতার 1 থেকে 15, দীর্ঘ উত্তরধর্মী 1 থেকে 15, আর কোনটা দীর্ঘ উত্তরধর্মী 18 থেকে 29, একটা দাগ কমপ্লিট, E2। এবারে আমরা আসছি 3-এর দাগের ইয়ের 2-এর কোশ্চেন কোথা থেকে পড়বে, ওটা পড়ে পাতা 432, অবশ্যই ছায়া প্রকাশনী বই, 432 পাতা, 41 থেকে 50, মাত্র 10টি অঙ্ক, 10টি থেকেই 1টি কোশ্চেন পড়বে। এফ 3-এর এফ, এখানে থাকে 2টি অঙ্ক সম্ভাবনা থেকে, তার প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, অনেক সময় প্রথম অঙ্কটাই থাকে প্রথম চ্যাপ্টার থেকে, আর দ্বিতীয় অঙ্কটা থাকে সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার থেকে। আমি যেটা মনে করি, তোমরা কেউ প্রথম চ্যাপ্টারটা করতে যেও না। প্রথম চ্যাপ্টারটা করতে গেলেই তোমাদের একটা সমস্যা হয়, যদি কোনো কারণে কোনো একটা পয়েন্ট মিস হয়ে যায়, পুরোপুরি অঙ্ক 0। তাহলে তোমরা কোনটা করবে? 2 আর 3। 2, তোমাদের বইয়ের সেকেন্ড যে সম্ভাবনা চ্যাপ্টার এবং থার্ড যে সম্ভাবনা চ্যাপ্টার, সেই 2টি চ্যাপ্টার থেকে তোমরা অঙ্কটা টার্গেট করো। আমি তো বলছি কোন অঙ্কগুলো তোমরা দেখবে সেটা বলেই দিচ্ছি। বেশি অঙ্ক নেই, হার্ডলি 20টা, তার বেশি অঙ্ক নেই। সম্ভাবনা সেকেন্ড যে চ্যাপ্টার, সম্ভাবনা সেকেন্ড, হ্যাঁ, চ্যাপ্টারের নাম সমসম্ভব চলক ও তার বিভাজন, নাম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এখানে মাত্র তোমাকে দাগ দিচ্ছি 10টি অঙ্ক, 10টির মধ্যে শিওর পড়বেই। কোন 10টি দেখো, পাতা 871, উদাহরণ 3, পাতা 872, উদাহরণ 6, পাতা 873, উদাহরণ 8, 9। আরও একটু মনে করাই, এইখানে কিছু থিওরি আছে, যে থিওরিটি তোমাদের সম্ভাবনার যে 2 নম্বরে কোশ্চেনে পড়ে। আমি তো বলেই ফেলেছি, দেখো 2 নম্বরগুলো, 2 নম্বরে যেটি পড়বে সেটি এই চ্যাপ্টার থেকে থাকবে। সেটি কোন প্রশ্নগুলি একটু দাগ দাও। থিওরি 874 পাতা, উদাহরণ 1, এখানে 3টি প্রমাণ আছে, এই 3টির মধ্যে একটি 2 নম্বরে থাকে, 3টির মধ্যে একটি 2 নম্বরে। নেক্সট কোনটা, উপপাদ্য ওই পাতারই 874 পাতার উপপাদ্য 1, কোশ্চেন 3টা বলি। ভার অফ এ সমান 0, ভার অফ এ এক্স সমান এ স্কোয়ার ভার এক্স, ভার অফ এ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভার এক্স। তাহলে এখানে থিওরি 6টা আছে, আগে 3টা এখন 3টা, এই 6টার মধ্যে একটা 2 নাম্বার মাস্ট।
বড় কোয়েশ্চেন 875 পাতা, উপপাদ্য 2, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা প্রত্যেক এইচএসে 1 বছর ছাড়া কেন, এমন এইচএসে পরীক্ষা আছে 18 পড়েছে, 19-এ পড়েছে, 21-এ পড়েছে, 23-এ পড়েছে। নেক্সট পাতা 876, উপপাদ্য 6, উপপাদ্য 8। তাহলে আমি থিওরি আর অঙ্ক মিলে এখানে 7টা দিলাম, 7টা। আগের যে 6টা দিয়েছি সেই 6টা তো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো 7টি বা 8টি বা 6টি যাই হোক, এই কম কয়েকটি রেডি করা অনুশীলনী। আচ্ছা, তার মাঝে আরেকটা 1 নাম্বারও কনফার্ম করি, যে 10টি যে 1 নাম্বার আছে তার মধ্যে একটা কনফার্ম করে ফেলি। পাতা 880, বহু বিকল্প উত্তরধর্মী 6টি কোয়েশ্চেন আছে, একটি শিওর থাকবেই। নেক্সট যেটি বড় কোয়েশ্চেন আমরা বলছিলাম 882 পাতার 5 থেকে 10, 6টি অঙ্ক। তাহলে আগে দিয়েছি 7টা আর এখানে 6টি, 13টি অঙ্ক, তার একটি কনফার্ম পড়বেই। আর আগের 6টি তো 2 নম্বরের। আর একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে যেটির নাম হচ্ছে দ্বিপদ বিভাজন, সেইখান থেকে কয়েকটি অঙ্ক, 8টি অঙ্ক আছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী 6, পেজ নাম্বার 800, পেজ 893, 10, 11, 14, 15, 19, 20, 23, 24, এই কয়েকটি যদি রেডি করো, তোমাদের কোশ্চেনে যেটি 3-এর দাগের এফ, তার সব কোশ্চেনটি তোমরা পারবে, সব কোশ্চেনটি পারবে। আর একবার ভালো করে মিলাও। দ্বিপদ বিভাজন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির উদাহরণ আমি 3টি আর একটু বলি, রিপিট করি। উদাহরণ 7 মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনো সমসম্ভব পরীক্ষা যখন 5 বার পুনরাবৃত্তি হয় তখন ওই অঙ্কটা। উদাহরণ 8 একটি ঝোঁকশূন্য মুদ্রা, বারবার ছোড়া হলো দেখতে পাবে। আর উদাহরণ 5, তাহলে দ্বিপদ বিভাজন চ্যাপ্টারে 3টি উদাহরণ, 3টি, পেজ কত 890। আর অনুশীলনীতে বললাম। এরপরে আমরা আসছি 4-এর দাগে। এখানে প্রত্যেকটি কোশ্চেন মার্কস 5, অর্থাৎ এখানে তোমার করতে হচ্ছে 4-এর দাগের এতে 1টি, 4-এর দাগের বিতে 2টি, আর 4-এর দাগের সিতে 1টি, অর্থাৎ টোটাল 4টি কোশ্চেন। 4টি কোশ্চেন 4-5 20 নাম্বার, এক একটি 5 নাম্বার করে। তো প্রথমেই যেটি আসছি সেটি হচ্ছে 4-এর এ, 2টি থাকে, অর্থাৎ চ্যাপ্টারের নাম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সংক্ষেপে যাকে বলে এলপিপি। সেইখান থেকেই 2টি কোশ্চেন পড়ে, 1-এর দাগ এবং 2-এর দাগ। যে যেটা পছন্দ করো সেটা করবে। তবে একটা কথা বলে নিই, 4-এর দাগের এর 1-এ যে লেখা অঙ্কটি আছে তাতে কিন্তু কোনো স্টেপ মার্ক নেই, 0, পুরো ভুল হলে 0, 1 নাম্বারও পাওয়া যাবে না। তার জন্য আমি রেফার করি যে 1 নাম্বার কোশ্চেনটা বাদ, অর্থাৎ যেখানে যদি কোনো কারণে আমার ভুল হয়ে যায় তাহলে আমি পুরো 0 পাবো, সেটাকে বাদ দিচ্ছি। তার জন্য আমরা সবসময় 4-এর 2, হ্যাঁ 4-এর 2-এ টার্গেট করতে বলি, অর্থাৎ লেখচিত্র। লেখচিত্র করার কিছু নিয়ম আছে, এটা আমাদের অনেক ছেলেমেয়েরা করে না, এবং কিছু পয়েন্ট আছে। কাউন্সিল ওই 3 থেকে 4টি পয়েন্ট চায়। কি কি পয়েন্ট? আমরা সবাই গ্রাফ টানি, অবশ্যই যদি 3টি থাকে শর্ত সাপেক্ষ বাধাগোষ্ঠী 3টি টানবো, 4টি থাকলে 4টি, 5টি থাকলে 5টি, সবাইগুলো আমরা সবাই জানি টানতে, 11ও ছিল করেছি। কিন্তু আমরা যেটা ভুল করি, কোনো অ্যারো দিনই, আমরা শুধু সরেখা টেনে দিই। আমরা সরেখা টানার পর 2 সাইডে 2টো অ্যারো দেব, অর্থাৎ ওর কোনো শেষ নেই। 1, 2 স্পেসিফিক কোন জায়গাটা চেয়েছে চিহ্নিত অঞ্চল, সেই জায়গাটাকে দেখানো। এটা হলো ছবি, অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকবে, অর্থাৎ প্রথম পাদে থাকবে, সেটা কোনোভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থে যাবে না। চতুর্থ কি, চিহ্নিত অঞ্চলটি সীমাবদ্ধ না অসীমাবদ্ধ অঞ্চল, অবশ্যই বলতে হবে। এগুলো এক একটা করে নাম্বার আছে। ছবির জন্য 2 নাম্বার, সীমাবদ্ধ অঞ্চল লেখা
বা অসীমাবদ্ধ অঞ্চল লেখা, তার জন্য 1 নাম্বার। নেক্সট কি, প্রান্তিক বিন্দু, সেটা কি, চিহ্নিত অঞ্চলটি কোন কোন প্রান্তবিন্দু নিয়ে গঠিত সেইগুলিকে বলা হয় প্রান্তিক বিন্দু, সেইটি পরিষ্কার করে লেখা এবং প্রান্তিক বিন্দুর নাম উল্লেখ করা। আমরা যদি বলি যে হয়তো প্রান্তিক বিন্দু 0-তে আছে, 0 লিখে ব্র্যাকেটে 0,0, যদি এ হয় সেটা হয়তো 6,0, বি একটা প্রান্তিক বিন্দু হয়তো 3,4, এইরকম একটি নাম দিয়ে ব্র্যাকেটের ভিতরে লেখা, এগুলো বলা হয় প্রান্তিক বিন্দু, তার জন্য 1 নাম্বার। প্রান্তিক বিন্দু দিয়ে তার সঙ্গে একটা ছক, অর্থাৎ যেটি চরম বা অবম চেয়েছে তার ছক, সেটা যদি প্রান্তিক বিন্দু 4টে থাকে তাহলে 4টে বার করব, তার মধ্যে যদি চরম হয় চরমে এরো দেবো, যদি অবম হয় তাহলে অবম দেবো, দি লাস্টে উত্তর। তাহলে আমাদের নাম্বার বিভাজনটা থাকে ছবিতে 2 নাম্বার, সীমাবদ্ধ অসীমাবদ্ধ তার জন্য 1 নাম্বার, প্রান্তিক বিন্দু ক্লিয়ার করে লেখা আরেক নাম্বার, তাহলে মোট 2, 1-এর 3, 1-এর 4 হলো, ছক উইথ অ্যান্সার আরেক নাম্বার, 5 নাম্বার। কিন্তু এক একটাতে কোনো এরকম স্টেপ মার্ক নেই, হলে পুরো 5, না হলে 0, তার জন্য আমরা এটাকে বাদ দিই, তার জন্য ছবিটা আঁকতে বলে। যদি ছবি আঁকতে কেউ পারে তো 2 নাম্বার পেলো, সীমাবদ্ধ বটে নয় অসীমাবদ্ধ সেটা 1 নাম্বার পেলো, তার জন্য এটা রেডি করা। বিতে আসছি, বিতে 4টি কোশ্চেন থাকে, তার মধ্যে যে কোনো 2টি করতে হয়, এটাও আমাদের চ্যাপ্টার মেনশন করে। বিয়ের 1-এ যে কোশ্চেনটি থাকে সেটি স্পর্শক ও অভিলম্ব থেকে পড়বে, স্পর্শক অভিলম্ব যে চ্যাপ্টারটি তোমাদের আছে। 2-এরটি পড়বে একমাত্রিক অবকল সমীকরণ, অর্থাৎ যার ফর্ম dy dx প্লাস py সমান q, অথবা dx বাই dy প্লাস px সমান q, যেখানে p আর q ফাংশন অফ y একবার আর ফাংশন অফ x একবার, ওই টাইপের অঙ্ক। তৃতীয় যেটি থাকবে সেটি থাকবে চরম অবমান অথবা অন্তঃকলজের ব্যাখ্যা, আর চতুর্থ যে কোশ্চেনটি থাকবে সেটি হচ্ছে নির্দিষ্ট সমাকল। আচ্ছা, অন্তঃকলজের যেটা বিয়ের 1-এ থাকে, বিয়ের 1-এতে থাকে স্পর্শক অবিলম্ব, সেই স্পর্শক অবিলম্ব আমরা কয়েকটি অঙ্ক বলছি, যদিও গেলে বেশি কিছু জটিল পড়ে না, কারণ প্রত্যেক বছরে ঘুরাই ফিরে কোশ্চেনই থাকে, কারণ বেশি জটিল হলে গেলে ছেলেমেয়ে করতে পারে না, তার জন্য কয়েকটা অঙ্ক আমি বলছি। এইটা হলে আমাদের আরেকটা দাগ নাম্বার হলে আমাদের মোটামুটি পুরো 80 নাম্বার কমপ্লিট। স্পর্শক অবিলম্ব পেজ 523, দীর্ঘ 1, 2, 3, 5, 12, 14, 15, 16, 24, 26, 27, 28, 29, 32, 33, 34, 35, এই দাগগুলি করলেই হবে দীর্ঘর। তারপরে যে দাগ চরম অবমান, পেজ 547, উদাহরণ 10, 11, 15, 18, 19, 24, 25, 26, 27, পেজ 561, 1, 5, 7, 8, 9, 10, 11, 12, 24, 25, 31, 36। তৃতীয়তে যেটি থাকে ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকল, পেজ 571, 5, 9, 11, 13, 14, 15, 18, 19, পেজ 583, 7 থেকে 22 এবং 26। অন্তঃকলজের ব্যাখ্যা যে চ্যাপ্টার, পেজ 494, 11 থেকে 18 সংক্ষিপ্ত উত্তরধর্মী, দীর্ঘ 7, 8, 9, 11, 12, 3, 4, 15, 16, 17। এই যে পাতাটি বললাম, যে চ্যাপ্টারগুলির দাগ নামা বললাম, সেইগুলি করলে তোমরা ওই 4টি পেয়ে যাবে কনফার্ম। এরপর আমরা আসছি শেষ প্রশ্ন, অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস। এখানে 2টি চ্যাপ্টার আছে, একটি প্রথম চ্যাপ্টারটি সরলরেখা, সেকেন্ড চ্যাপ্টারটি সমতল। সরলরেখা থেকেও তোমরা করতে পারো অথবা সমতল থেকেও করতে পারো, প্রত্যেকটি কোশ্চেন মার্ক 5, একটি করতে হবে। সরলরেখা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা তোমরা একটু দাগ দাও, এখানে একদম কমন কোশ্চেন পড়ে, যেটি ভেক্টর ক্যালকুলাস তার যে চ্যাপ্টার সরলরেখা চ্যাপ্টার, সরলরেখা চ্যাপ্টারে ভালো করে দাগ দাও, মন দিয়ে শুনো। পাতা 735, উদাহরণ 8, একটি অঙ্ক বললাম, পড়লে এটাই পড়বে। পাতা 736,
3, 4, 5, 6, 9, 10। আর এখান থেকে কোনো অঙ্ক করার দরকার নেই। পাতা 741, সংক্ষিপ্ত উত্তরধর্মী 3, দীর্ঘ উত্তরধর্মী 1, 4, মাত্র 3টি অঙ্ক দিলাম। পেজ 746, 2টি কোশ্চেন, উদাহরণ 3, উদাহরণ 5। 747, মাত্র 2টি কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী 1, 9-এর 1। পাতা 752, একটা যদি অঙ্ক পড়ে সেটা এইটাই পড়বে, উদাহরণ 3, যার উত্তর √293/7। এতটা কনফিডেন্স, একক। আর প্রশ্নমালা 4ই, মাত্র 2টো, একটি দীর্ঘর 1-এর 3, দীর্ঘর 4-এর 2, সরলরেখায় কমপ্লিট। টোটাল তোমার বড় কোশ্চেন দিয়েছি 10টা, 10টার মধ্যে একটা শিওর। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে সমতল থেকে। তোমাদের কোশ্চেনের 4C/2 সমতল, সমতলেরটা নাও ভালো করে। পাতা 765, উদাহরণ 17, 18, 20, 21, 23, 24, 25, এই কয়েকটি উদাহরণ, মাত্র কয়েকটি। অনুশীলনী অর্থাৎ প্রশ্নমালা 5A, পেজ 769, সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 থেকে 14। এটা কিন্তু তোমার বাদ দেওয়ার কোনো দরকার নেই, কারণ যে কোনো অঙ্ক যে কোনো সময় পড়তে পারে। আমাদের পুরো 80 নাম্বার কমপ্লিট। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও। আরও একবার শুভকামনা রইল, সকলকে শুভেচ্ছা। সকলের পরীক্ষা খুব ভালো হোক, আমরা এই তোমাদের মঙ্গল কামনা করি শেষ করছি।